ফেসবুকের এইখানে দেওয়া যে মিউজিকগুলো রয়েছে এই মিউজিকগুলো যদি আমরা আমাদের ফেসবুকের ভিডিওতে ব্যবহার করি তাহলে কি কপিরাইট আসবে? আর যদি কপিরাইট আসে তাহলে আমরা 100% কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে পাবো? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দুইটা জিনিস ক্লিয়ার করব, যে প্রথমত এই মিউজিকগুলো ব্যবহার করলে কপিরাইট আসবে কিনা, আর দ্বিতীয়ত আপনি কিভাবে 100% কপিরাইট ফ্রি বাংলা গানগুলো ফেসবুকের ভিডিওতে ব্যবহার করবেন। হিউজ পরিমাণে বাংলা হিন্দি গান রয়েছে যেগুলো আপনি একদমই কপিরাইটের ভয় ছাড়া ফেসবুক রিলস ভিডিওতে বা ফেসবুকের ভিডিওতে ইউজ করতে পারবেন, কোনো রকম কপিরাইটের ভয় থাকবে না। তো কিভাবে সেই গানগুলো সংগ্রহ করবেন এবং এইগুলোতে কপিরাইট আসে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমরা যদি প্রথমেই চলে আসি ফেসবুকের মধ্যে, তারপর এখান থেকে ক্রিয়েট রিলসে ক্লিক করি, দেন গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও যদি আমরা সিলেক্ট করে নিই, তো তারপরে উপরের দিকে যে মিউজিক অপশনটা আছে বা অডিও অপশনটা আছে যদি এখানে ক্লিক করে দিই তাহলে এখান থেকে অ্যাড মিউজিকের একটা অপশন পাবো। জাস্ট অ্যাড মিউজিকে ক্লিক করে দিলে এখানে আমরা অনেক মিউজিক দেখতে পারবো, বাংলা হিন্দি ইংলিশ অনেক ধরনের মুভি এখানে কিন্তু সাজেস্ট করে। এখন প্রশ্ন হচ্ছে এই মিউজিকগুলো যদি আমরা ব্যবহার করি আমাদের রিলস ভিডিওতে তাহলে কপিরাইট আসবে কিনা। তো আমি আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই, যদি আপনি ফেসবুকে নতুন কাজ করে থাকেন, মানে ফেসবুকে এখনো মনিটাইজেশন পান নাই, সেক্ষেত্রে আমি বলবো কখনোই আপনি এই মিউজিকগুলো ইউজ করেন না। যদি অলরেডি আপনার পেজের মধ্যে মনিটাইজেশন থাকে তাহলে আপনি এটা একটু মানে এগুলো করতে পারেন, ইউজ করতে পারেন, বাট নতুন ফেসবুক পেজে কখনোই এই মিউজিকগুলো ইউজ করবেন না। তার কারণ সেক্ষেত্রে অবশ্যই ফেসবুক কপিরাইট ক্লেম দিবে বা কপিরাইটের কোনো না কোনো সমস্যা অবশ্যই ধরবে। আর এমনিতেও ফেসবুক একটা খুবই একটা সেন্সিটিভ একটা প্ল্যাটফর্ম, সেখানে আপনি অন্য কোনো কিছু ইউজ করলে সঙ্গে সঙ্গে পেজের মধ্যে রেস্ট্রিকশন চলে আসবে, মনিটাইজেশন রেস্ট্রিক্ট করে দিবে। সো অবশ্যই আমি বলবো প্রথম অবস্থায় এই ধরনের মিউজিকগুলো এখান থেকে আপনি ব্যবহার করেন না। এগুলো সাধারণত যারা হচ্ছে ফান পারপাস ফেসবুকে রিলস আপলোড করে তাদের জন্য। দেখা যাচ্ছে ঘুরতে যাবেন কোথাও, সেখানে একটা ভিডিও বানিয়ে মানে ফেসবুক প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে শেয়ার করলেন, সেক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারেন। যদি আপনার ইচ্ছা থাকে যে অনলাইন থেকে আর্নিং করবেন, ফেসবুক পেজ মনিটাইজ করাবেন, সেক্ষেত্রে আপনি কখনোই এই ধরনের মিউজিকগুলো ইউজ করেন না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যদি এই মিউজিকগুলো ইউজ করা না যায় সেক্ষেত্রে আমরা কপিরাইট ফ্রি বাংলা মিউজিকগুলো কোথা থেকে পাবো? চলুন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। একদমই 100% কপিরাইট ফ্রি মিউজিক ফেসবুকের জন্য আপনি কোথা থেকে পাবেন আমি এখনই দেখিয়ে দিচ্ছি। ফেসবুকের যে অডিও লাইব্রেরি আছে সেখান থেকে আপনি মিউজিকগুলো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কপিরাইটের কোনো ঝামেলা থাকবে না। ফেসবুক তাদের ক্রিয়েটরদের জন্য হাজার মিউজিক কিন্তু দিয়ে রাখছে তাদের অডিও লাইব্রেরিতে, সেখান থেকে আপনি মিউজিক নিয়ে চাইলে 100% ব্যবহার করতে পারবেন, কোনো রকম কপিরাইটের ভয় থাকবে না। তো এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে সেই কপিরাইট ফ্রি মিউজিকগুলো খুঁজে পাবেন, কিভাবে বের করবেন, চলুন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ওকে, তো ফেসবুকের জন্য কপিরাইট ফ্রি মিউজিক পাওয়ার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে গুগল ক্রোমে অথবা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। আসার পর এখানে সিম্পলি facebook.com এটা লিখে সার্চ করে দিবেন। এরপর এখান থেকে প্রথমে যেটা রয়েছে facebook.com এখানে ক্লিক করে সিম্পলি আপনি আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন। আর যদি আগে থেকে লগ ইন করা থাকে তাহলে তার লগ ইন করার প্রয়োজন হবে না, আর যদি লগ ইন করা না থাকে তাহলে প্রথমেই লগ ইন করে নেবেন। করা হয়ে গেলে উপরের দিকে রয়েছে প্লাস আইকন, এখানে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। এরপর এখানে আবারও সার্চ বার চলে আসবে, এখানে এসে সার্চ করবেন ক্রিয়েটর স্টুডিও লিখে। ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করলে প্রথমে আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে facebook.com ক্রিয়েটর স্টুডিও। তো এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দিলে আপনাকে সরাসরি এমন একটা পেজের মধ্যে নিয়ে চলে আসবে। যদি আগে থেকে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে রাখেন তাহলে এখানে নিয়ে আসবে, না হলে এখানে আবার আপনার ফেসবুক আইডিটা লগ ইন করতে বলবে। তো অবশ্যই প্রথমে যেটা দেখালাম ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন, তাহলে এখানে সরাসরি এই পেজে নিয়ে চলে আসবে। তো যাই হোক, এখানে উপরে নিচের দিকে যে অপশনটা রয়েছে অল টুলস নামে, জাস্ট অল টুলসের মধ্যে ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক ডান পাশে অনেকগুলো অপশন চলে আসবে, আমি দেখাচ্ছি। এখান থেকে আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এখান থেকে সাউন্ড কালেকশন মিউজিক আইকন যেটা দেওয়া আছে, এই যে সাউন্ড কালেকশন এখানের মধ্যে ক্লিক করে দিলে আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাকে ঠিক এরকম একটা পেজের মধ্যে নিয়ে চলে আসবে এবং এখানে তো এখানে আপনি দুই ধরনের সাউন্ড কালেকশন পাবেন, একটা হচ্ছে আপনার গান আর একটা হচ্ছে বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট, যেটা আমরা অনেক সময় ভিডিওকে আকর্ষণীয় করার জন্য বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট ব্যবহার করে থাকি, সেগুলো এখান থেকে আপনি ফ্রিতে এবং কপিরাইট ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। তো যাই হোক, নিচের দিকে চলে আসলে এখানে বিভিন্ন ধরনের মিউজিক দেখতে পাচ্ছেন, এগুলো অনায়াসে আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। আর এখানে রয়েছে সার্চের বিভিন্ন অপশন, আপনার পছন্দের কোনো গান থাকলে সেটা এখানে সার্চ করলে পেয়ে যাবেন। এখন আপনি যদি কাস্টমাইজ বাংলা বা হিন্দি গান চান তাহলে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন সিনেমাটিক, ল্যাটিন, হিপ হপ বিভিন্ন টাইপের ক্যাটাগরির গান এখানে রয়েছে। একদম লাস্টের দিকে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান যে অপশনটা আছে, যদি আপনি এখান থেকে ইন্ডিয়ানটা সিলেক্ট করে দেন তাহলে আপনার সামনে যে গানগুলো আসবে সবগুলো ইন্ডিয়ান গান, এবং এখানে ভারতীয় বাংলার যে গানগুলো হয়ে থাকে সেই ধরনের গানও কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন।
অবশ্যই আপনাকে প্রত্যেকটা গান এখান থেকে শুনতে হবে, তারপর আপনার পছন্দ অনুযায়ী গান আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করে দিলে গানটা প্লে হয়ে যাবে। দেন যদি মনে হয় আপনার ভিডিওর জন্য এই গানটা উপযুক্ত, তাহলে যে গানের পাশে ডাউনলোড অপশন রয়েছে, এখানে ডাউনলোডের মধ্যে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এই যে অলরেডি আমাদের ডাউনলোড কিন্তু হয়ে গেছে। তো এভাবে এখান থেকে আপনি যে কোনো টাইপের যে কোনো ক্যাটাগরির মিউজিক ব্যবহার করতে পারবেন, বিশেষ করে ফেসবুক রিলসে অথবা ফেসবুকের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে থাকে সেখানে। আর এই ধরনের এই ধরনের মিউজিকে কোনো কপিরাইট নাই, কারণ এই মিউজিকগুলো ফেসবুক আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য রেখেছে, যেগুলো আমরা ইজিলি ফ্রিতে ইউজ করতে পারবো। আর উপর দিকে রয়েছে দেখতে পাচ্ছেন সাউন্ড ইফেক্ট। আমরা যদি সাউন্ড ইফেক্টে যাই, দেন এখানে বিভিন্ন ধরনের টোন থাকে, ফানি, লাভ, স্যাড, বিভিন্ন ধরনের যে টোনগুলো থাকে, এই যে এখান থেকে ছোটো ছোটো ক্লিপ, এগুলো আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করলে এটাও কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আর এগুলো ইউজ করে আপনি আপনার ফেসবুকের ভিডিওটাকে আরও বেশি অ্যাট্রাকটিভ করে তুলতে পারবেন। সো গাইস, এই ছিল মূলত আজকের এই ভিডিওটি ভালো লাগলে বা দরকারি মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য।